আজকে আমার বার্থডে স্পেশাল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, আজকে আমার শুভ জন্মদিন। সো জন্মদিন উপলক্ষে আমরা একটা খাওয়া দাওয়ার প্ল্যান করেছি, যেখানে আমরা যাব আল রোমান্সিয়া রেস্টুরেন্টে। সেটা সৌদি আরবের অনেক পপুলার একটা রেস্টুরেন্ট। সো কাজ শেষ করে আমরা রাত 12টার দিকে রওনা হয়ে চলে আসলাম আল রোমান্সিয়া রেস্টুরেন্টে। সো আমরা অলরেডি রেস্টুরেন্টের ভিতরেই আছি। এইখানে আমরা ক্যাশ কাউন্টারে এসেই আমাদের প্রথমে অর্ডারটা দিয়ে দিলাম। অর্ডার কমপ্লিট করার পর আমরা চলে গেলাম সোজাসুজি ওয়াশরুমে। ওইখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আমরা আমাদের যে টেবিল, সেই টেবিলের দিকে চলে গেলাম। কিন্তু সেইখানে যেয়ে দেখি আসলে বেশি একটা টেবিল নাই। ওইখানে উল্টা গম্বুজের মতো একটা রুম দেওয়া। রুমের ভিতরে নিচেই কার্পেটে বসার সিস্টেম আছে। এইখানে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর আমাদের খানা চলে আসছে। আর আমরা যেহেতু এখনও রাতের খাবার খাইনি, আমাদের সবারই ক্ষুধা লেগে গেছে। তো আমরা খানা দেখে আর লোভ সামলাতে পারি নাই। তাড়াতাড়ি করে আমরা এখানে সোফার উপরে খাবারগুলা বিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে আমি খাবারগুলা ঢেলে দিতেছি, সবগুলা খাবার একসাথে করে নিতেছি যাতে সবাই খাইতে সুবিধা হয়। তো এখানে খাওয়ার মাঝখানেও হালকা একটু ভিডিও করে নিলাম। অ্যাকচুয়ালি সৌদি আরবে আসার পর আমি বেশি একটা ঘোরার সময় পাই নাই। সো আজকে আমার বার্থডে উপলক্ষে যেহেতু আমরা একটা রেস্টুরেন্টে আসছি, সত্যি আমার খুব অসাধারণ লাগতেছে। সবার সাথে খাবার শেয়ার করে খাওয়াটাও অনেক আনন্দ ছিল। তো আমরা এখানে অলরেডি খাবার শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি। আর বের হয়ে আমরা একটা পার্কের উদ্দেশ্যে এখান থেকে রওনা করছি। সো এইখানে হালকা একটু ভিডিও করে নিলাম টিকটকের জন্য। তারপর আমরা ভিডিও করে গাড়িতে উঠে রওনা হয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটার জন্য। এই জায়গাটা খুবই অসাধারণ, আর পার্কিং পেতে আমাদের অনেক কষ্ট হয়েছে। সো অবশেষে আমরা সেই জায়গাটায় চলে আসছি। এটা একটা পার্কের মতোই। সেখানে এক সাইডে পাহাড় আছে, আর এক সাইডে একটা লেক আছে। লেকের ভিতরে মাছও আছে। সো আমরা প্রায় অনেকক্ষণ এখানে সময় দিয়েছি। তারপর আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিলাম। তারপরে এখানে হাঁটাহাঁটি করলাম। তারপর হঠাৎ করে একটু সামনে যেয়ে দেখি একটা বাংলাদেশি ব্যান্ড, তারা বাংলাদেশি গান করতেছে, যে বাংলাদেশি ফোক গান, তারা ওইগুলা গাইতেছে। দেন আমরা ওইখানে গিয়েও আড্ডা দিলাম অনেকক্ষণ। তাদের সাথে গান গাইলাম, তাদের সাথে আড্ডা দিলাম, কথাবার্তা শেষ করে দেন আমরা প্রায় রাত্রে 3টার দিকে ওইখান থেকে রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে।